তাহলে দেখো ক্লাস 9 আবার আমরা অ্যানুয়াল এক্সাম 2025-এ যারা দিচ্ছ তাদের জন্য কেমন হবে অ্যানুয়াল এক্সাম প্রশ্নপত্র সেই বিষয়ে একটু জানবো ইতিহাসের। দেখো শুধু একটা নয়, মিনিমাম এখানে 30 থেকে 50টা কোশ্চেনের সেট আছে যেগুলো থেকে তোমরা জানতে পারবে বিগত বছরে কেমন প্রশ্ন পড়েছিল, শুধু একই স্কুলের না বিভিন্ন স্কুলের প্রশ্ন প্যাটার্ন। তো ফলে সেটা তোমাদের সুবিধা হবে নিশ্চয়ই যে কেমন তোমাদের এক্সাম হবে। আর যদি সাজেশনস চাও অলরেডি চ্যানেলে যাও বা এই ডেসক্রিপশন বক্স অথবা এই উপরের দিকে আই বাটন যখন পাবে অথবা এন্ড স্ক্রিনে দেখবে আমি সম্পূর্ণ সাজেশন ভিডিও কিন্তু 2025 সালে কোনগুলো ইম্পর্টেন্ট জানিয়ে দিয়েছি। এখন চলো আমরা একটু প্রশ্নগুলো দেখে নিই বিগত বছরে কেমন প্রশ্ন ছিল, তবেই না তোমরা বুঝতে পারবে যে আসছে বছর অর্থাৎ তোমাদের 24-এ কেমন, 25-এ তোমাদের কেমন প্রশ্ন পড়বে বা 26-এ কেমন প্রশ্ন পড়বে, প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারবে। এখন আমাকে এই যে আমি এইভাবে রাখছি কেন, অনেকগুলো কোশ্চেন সময় বেশি যাবে তাই এইভাবে ফরম্যাটটাকে রাখছি। তোমাদের যদি সমস্যা হয় দেখতে, তোমরা এই যে পিকচারের গায়ে এরকম টাচ করো এটা বড় হয়ে যাবে, বা পাশে এরকম ক্লিক করলে এটা বড় হয়ে যাবে, তারপরও সমস্যা হলে এরকম জুম করো আরও বড় হয়ে যাবে। তারপরও যদি তোমাদের সমস্যা হয় তোমরা উপরে এই যে কোণের দিকে 3 ডটে ক্লিক করবে, 3 ডটে ক্লিক করলে তোমাদের পিকচার কোয়ালিটি হাই করে নিতে পারবে, সেখান থেকে তোমরা দেখতে সুবিধা হবে। আমি সময় বাঁচানোর জন্য এইভাবে সব একসাথে রাখছি। তোমাদের যদি সমস্যা হয়, কারো পিকচার কোয়ালিটি যদি লো থাকে বাড়িয়ে নাও, নিলে তাহলে কিন্তু সম্পূর্ণ তোমরা দেখতে পাবে। এখানে চলো আমরা এবার এই বাকি অংশগুলোকে একটু বুঝে নিই। দেখো এইখানে কোনগুলো ইম্পর্টেন্ট, যেমন তোমরা নিশ্চয়ই জানো এখানে প্রত্যেকটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। হুবার ম্যারাটোরিয়াম, ভিচি সরকার যেটা এবারের জন্য ইম্পর্টেন্ট, এনইপি কি এটা তো ইম্পর্টেন্ট জানো সব সময়ের জন্য, এই ট্রাফালগারের যুদ্ধ এটা মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে হুবার ম্যারাটোরিয়াম তো বললাম, আটলান্টিক সনদ, ওছি পরিষদের এইটা ইম্পর্টেন্ট। বাকি কোশ্চেন শর্ট কোশ্চেন বলে আমি বলছি না, এগুলো তোমাদের বিভিন্ন রকমের আসবে, সেগুলো তোমরা প্র্যাকটিস করো। এবং পরের পেজে যেটা আমি ইম্পর্টেন্ট কোশ্চেন, বড় কোশ্চেন, এই যে বিসমার্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ, এই যে বিসমার্ক এটা ইম্পর্টেন্ট হয়, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইবার বাকি কোশ্চেন, সেরাজেভো হত্যাকাণ্ড, ভাইবার প্রজাতন্ত্র, সেরাজেভো হত্যাকাণ্ড মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এইগুলো তোমাদের জানালাম। এবার আমি চলো আর একটা স্কুলের, ধবধবি হাই স্কুলের 2024 সালের প্রশ্ন একটু তোমাদের জানাচ্ছি। প্রথম পাতাটাকে একটু লক্ষ্য করো, প্রথম পাতাটা দেখে তারপরে পরের পাতায় যাব। দেখো প্রথম পাতাটা কি ছিল এবং পরের পাতায় আসছি, একসাথে দেখাচ্ছি তোমাদের, নিশ্চয়ই বুঝতেই পারছো, যাতে সময় সাশ্রয় হয় আমার এবং তোমাদের প্রয়োজন হলে পজ করে থেমে একটা স্ক্রিনশট নিয়ে তোমরা সেগুলো বাড়িতে প্র্যাকটিস করে নিতে পারো। ঠিক আছে, পরের পেজ আসছি। দেখো আর প্রশ্নের উত্তরগুলো কিন্তু স্টুডেন্টরা করেছে, পরে বলো না যে স্যার এইগুলো উত্তরগুলো ভুল হয়েছে, এগুলো স্টুডেন্টরা করেছে এক্সাম হলে যেমনটি করেছে সেইভাবেই ছিল ওখানে। যেমন এইটা কিন্তু ইম্পর্টেন্ট বলছি, কোল্ড ওয়ার বাংলায় পড়তে পারে ঠান্ডা যুদ্ধ। ঠিক আছে, ঠান্ডা যুদ্ধ অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা আর ওইদিকে রাশিয়া একটা সমাজতান্ত্রিক, তো এইভাবে দুটো দেশ যখন ভাগ হয়ে যায় তা দুটো দেশের হয়ে বিভিন্ন দেশ একত্রিত হয়, মানে কেউ কাউকে সাপোর্ট করে। এইভাবে দুটো দেশ ছাড়াও মানে এই দুটো দেশের মধ্যেই মানে যে সংগঠন তৈরি হয়েছিল, একে অন্যকে যারা মানে সাহায্য করতো বা যারা ভালোবাসতো, তা তাদের মধ্যে একটা চাপানুতর, অর্থাৎ একে অন্যকে দোষারোপ করে গোটা পৃথিবী চলছিল। তো যুদ্ধ না হয়েও একটা যেন যুদ্ধের পরিস্থিতি সবসময় লেগে থাকতো, এটাকে ঠান্ডা যুদ্ধ। আটলান্টিক চার্টার অ্যাক্ট সেটা কি, নিরাপত্তা পরিষদের দুটি প্রধান কাজ। আমি তোমাদের কিন্তু এই বিষয়ে তোমাদের আরও একটা মতামত দিতে পারি। এই যে নিরাপত্তা পরিষদের কিন্তু আমি আমার এই চ্যানেলে যাও, এই যে জাতিসংঘ আর জাতিপুঞ্জ অর্থাৎ এই দুটো ডিটেলস কিন্তু আমি ছক বানিয়ে দিয়েছি, দুটো ছকের মাধ্যমে সব কিছু তোমরা করতে পারবে, সেইভাবে বানিয়ে দিচ্ছি, সেটা দেখতে পারবে। ঘেটো কি পুরনো কোশ্চেন জানো, মেটারনিক ব্যবস্থা কি সে তো জানো, ভিয়েনা সম্মেলনের বিগ ফোর সেটা জানো, এইমস টেলিগ্রাম এটাও তো জানো। পরের পেজে দেখো এখানে যেমন ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা ফার্স্ট ইউনিট টেস্টে সবাই পেয়েছো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ এখানেও পড়েছিল। দেখো ইতালির ঐক্য আন্দোলনে মাৎসানির ভূমিকা, এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর অনেকের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট হয়, নেপোলিয়ান কেন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঘোষণা করেছিলেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট হয়। এবার বাকিগুলো দেখো, মেটারনিকের যুগ টুকগুলো ওই সেম স্কুলের কিন্তু 23 সালের কোশ্চেন, আর একটা দেখাবো ওই ধবধবি স্কুলের 23 সালের কোশ্চেন, দেখো তার আগের বছরের কোশ্চেন। এইখানে দেখো আবার ইম্পর্টেন্ট, এই যে ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আবার পড়ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ সবার জন্য, ভিয়েনা সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত, এটা কিন্তু সবার জন্য ইম্পর্টেন্ট। ইতালির ঐক্য আন্দোলনের মাৎসানির ভূমিকা, দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন হয়েছে। ঠিক আছে, তো বাকি দেখো এনইপি কি, এইগুলো দেওয়া আছে যেগুলো ফুল ফর্ম, মেটারনিকের যুগ, আর্থিক মন্দা, ভেটো কি, ভেটোটা খুব ইম্পর্টেন্ট। এই যে ভেটো খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ বর্তমানে ইউনাইটেড নেশনসে এটা একটা পাওয়ার যেটা 5টি দেশ ভোগ করে, আর ভারতবর্ষ এই ভেটো পাওয়ারের প্রত্যাশী আর কি। এবং
আমি যখন ভিডিও বানাচ্ছি তখন 154টি দেশ ভারতবর্ষকে সাপোর্ট করেছে ভেটো পাওয়ার জন্য। তো যাই হোক, তবুও এখনো পর্যন্ত ফাইনাল আমাদের বাকি আছে, যেখানে রায় পাবো। এবার পশ্চিম গাম্বিয়া স্কুলের 24 সালের কোশ্চেন্স, যেখানে লক্ষ্য করো এখানে দেখো প্রশ্ন প্যাটার্ন কেমন ছিল। এই জার্মানির ঐক্য আন্দোলনের বিসমার্কের ভূমিকা, প্রথম বিশ্বযুদ্ধের কারণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা, এইটা কিন্তু ঘুরিয়ে দেবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কতটুকু দায়ী বা তার ভূমিকা, এটা কিন্তু দেয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ঠিক আছে। তো নেপোলিয়ান রুশ অভিযান কেন করেছিলেন, এটা ভালো কোশ্চেন্স। আর এখান থেকে বলছি এই তোষণ নীতি কি, তোষণ নীতি কি, এটা কিন্তু আন্তর্জাতিকতাবাদ বলতে কি বোঝো, জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদ, এটা কিন্তু একটা কোশ্চেন্স খুবই পড়ে, ঠিক আছে। তো চলো এবার বাকি কোশ্চেন তো তোমরা সব জানো, বারবার অপারেশন বারবারোসা, এই যে বারবারোসা অভিযান, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। আর এছাড়াও হিরোশিমা নাগাসাকির ঘটনা এখানে নেই, যদিও সেরাজোভো হত্যাকাণ্ড, যেমন এই যে সেরাজোভো হত্যাকাণ্ড কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন্স হয়। বাকিগুলো দেখো, এই নতুন অর্থনীতি এনইপির সংক্ষিপ্ত, এটা এই নতুন অর্থনীতি আর কি, এইটা দেখো। এইবার আমি পরের কোশ্চেন আসবো, যেগুলো জয়নগর ইনস্টিটিউশন ফর গার্লস স্কুলের একটা কোশ্চেন, যেখানে আমি তোমাদের রাখছি, দেখো কোশ্চেন আমি উল্টে একেবারে রাখছি। এখানে দেখো প্রশ্ন লক্ষ্য করো কেমন ছিল প্রশ্ন। এখানে এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন্স কি বলি এখন, দেখো এই যে বড় কোশ্চেনগুলো দিয়েছে 8 নম্বরে, দেখো কিরকম, স্পেনের গৃহযুদ্ধ। আচ্ছা, এবার আমি একটু পরের পাতায় আসছি, দেখো। তবে এইখানে কিন্তু উত্তরটা আবার বলছি, উত্তরগুলো স্টুডেন্টরা করেছে, তোমরা এই উত্তর নিয়ে কিন্তু ভেবো না, তোমরা নিজেদের মতো করবে। রক্ত লৌহ নীতি কি, এটা কিন্তু ভালো কোশ্চেন। পরের পেজে দেখো প্রশ্ন প্যাটার্ন লক্ষ্য করো, এখানে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদের বলতে পারবো। এই যে জাপান কেন পার্ল হারবার আক্রমণ করেছিল, এটা কিন্তু খুব ভালো কোশ্চেন। জাপান কেন পার্ল হারবার আক্রমণ করেছিল, G4 গোষ্ঠী কাদের বলা হয়, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। হেরেনবর্গ তত্ত্ব, এটা খুবই ভালো। জার্মানি এর জন্যই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ পটভূমি তৈরি হয়েছিল। তোষণ নীতি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য যাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বিশ্ব কোন দুটি শক্তিজোটে তৈরি হয়েছিল, এগুলো দেবে। এগুলো কিন্তু ভালো ভালো কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। চলো, আর পরের পেজ তোমাদের তো দেখিয়েছিলাম। এইবার আমি বহুরু গার্লস স্কুল 24 সালের কোশ্চেন তোমাদের একটা দেখাচ্ছিলাম, এবার আমি 23 সালের কোশ্চেন